अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलाम अला रसूलिल्लाह व अला आलिहि व अस्हाबिहि अजमईन अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वमा खलक़तुल जिन्ना वल इंसा इल्ला लियअब्दुन बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्लज़ी खलक़ल मौता वल हयाता लियब्लुवकुम अय्युकुम अहसनु अमला रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। শ্রদ্ধেয় বিশেষজ্ঞগণ, বক্তাগণ, অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় গুরুজনেরা, প্রিয় ভাই ও বোনেরা এবং সেই লাখ লাখ দর্শক যারা টিভিতে বসে এই অনুষ্ঠানটা দেখছেন, আপনাদের স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দয়া, শান্তি এবং রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। আজকে আমাদের এই 10 দিন ব্যাপী আন্তর্জাতিক কনফারেন্সের শেষ দিনে আমি আপনাদের সামনে শেষ লেকচারটা দিচ্ছি। আমার এই লেকচারের বিষয় হচ্ছে আমাদের এই জীবনের উদ্দেশ্যটা কি। আমাদের মধ্যে কতজন মানুষ আসলে এই ব্যাপারটা নিয়ে চিন্তা করেছেন যে আমাদের জীবনের উদ্দেশ্যটা কি? আমাদের মধ্যে কতজন এই ব্যাপারটা নিয়ে ভেবেছেন যে আমাদের এই অস্তিত্বের উদ্দেশ্যটা কি? আমরা এখানে কি করছি? এখানে কেন এসেছি? আসুন এবার এই ব্যাপারটা আমরা বিশ্লেষণ করে দেখি। আমি এখানে দর্শকদের অনুরোধ করব, আপনাদের মধ্যে কেউ যদি কখনো এটা চিন্তা করে থাকেন যে আপনার জীবনের উদ্দেশ্যটা কি, তাহলে দয়া করে হাত তোলেন। আমি জানতে চাচ্ছি এখানে দর্শকদের মধ্যে কতজন এটা নিয়ে চিন্তা করেছেন যে আমাদের জীবনের উদ্দেশ্যটা কি। এখান থেকে দেখতে পাচ্ছি 10-15 জন, খুব বেশি হলে 100 জন। এখানে প্রায় 1 লাখ মানুষ আছেন। এটা 0.1%-এরও কম। অনেকে হয়তো হাত তুলতে লজ্জা পাচ্ছেন, তারপর এটা বলতে পারি যে এই মানুষের মধ্যে 0.1%-এরও কম এই ব্যাপারটা নিয়ে চিন্তা ভাবনা করেছেন যে আমাদের জীবনের উদ্দেশ্যটা কি। এখন আমাদের জীবনের উদ্দেশ্যটা কি এটা নিয়ে জানা খুবই কি জরুরি। আপনাদের আমি একটা উদাহরণ দিচ্ছি। মনে করেন একজন লোক হাঁটতে হাঁটতে একটা মোড়ের উপরে আসলো, তখন সে আরেকজনকে জিজ্ঞেস করলো, এই রাস্তাটা কোন দিকে গেছে ভাই? সেই পথিক বলল, আপনি কোথায় যেতে চান? লোকটা বলল, যে কোনো জায়গায়। তখন পথিক বলবে, যে কোনো পথে চলে যান, কোনো সমস্যা হবে না। এখানে এই লোকটার কোনো উদ্দেশ্য নেই। লোকটা যেসব কাজ করে তার সেই কাজগুলো কোনো পার্থক্য সৃষ্টি করে না, কারণ সে কোনো গন্তব্যে যায় না। আমাদের মধ্যে অনেকেই ঠিক এভাবেই জীবনযাপন করছেন। আপনাদের আরেকটা উদাহরণ দিচ্ছি। মনে করেন একজন বিল্ডার একটা বিল্ডিং বানাতে শুরু করলো। বিল্ডিং এর ভিত্তি বানানোর জন্য সে মাটিতে বড় একটা গর্ত তৈরি করলো। তাকে প্রশ্ন করা হলো, আপনার এই বিল্ডিংটা কত তলা পর্যন্ত হবে? সে বলল, আমি জানি না। বিল্ডিংটা কত স্কয়ার ফিট জুড়ে বানানো হচ্ছে? সে বলবে, চিন্তাই করিনি। সেই বিল্ডারের কোনো উদ্দেশ্যই নেই। একবার একজন লোক তার প্রতিবেশীকে বলল, আপনার কুকুরটা সব সময় গাড়ি দেখলে তার পিছনে ধাওয়া করে। ভাবছি এই কুকুরটা কখনো কি গাড়িটাকে ধরতে পারবে? প্রতিবেশী উত্তর দিল, কোনো গাড়িকে
ধরতে পারবে কিনা সেটা নিয়ে ভাবছি না, আমি ভাবছি গাড়িটা ধরতে পারলে কুকুরটা তখন কি করবে। যে লোকটা বলছে কখনো ধরতে পারবে কিনা জানি না, সে বুঝতে পারছে না। আর প্রতিবেশী কুকুরটার মালিক, সে কিন্তু বুঝতে পারছে গাড়িটাকে ধরতে পারলে সেই কুকুরটা তখন কি করবে। এখানে কুকুরটার উদ্দেশ্যটা কি? দুর্ভাগ্যজনকভাবে আমাদের অনেকেই আমাদের জীবনটাকে এভাবেই পার করে দিচ্ছি। এই কুকুরটার মতোই লোকজন গ্র্যাজুয়েশন করে, তাদের জিজ্ঞেস করবেন আপনি গ্র্যাজুয়েশন করছেন কেন? তারা কারণটা জানে না। কারণটা এই যে তারা গ্র্যাজুয়েট হতে চায়। গ্র্যাজুয়েশন শেষ করে আপনি কি করবেন সে বলল আমি জানি না। আমাদের বেশিরভাগই জীবনটাকে পার করছি গন্তব্য ছাড়া লোকটার মতো, অথবা সেই কুকুরটার মতো যে গাড়িকে ধরতে পেছনে ছুটছে কোনো উদ্দেশ্য ছাড়াই। আমাদের অনেকেই আমরা না বুঝেই অন্য মানুষের উদ্দেশ্যকে নকল করি। কোনো ছাত্রকে প্রশ্ন করবেন আপনি কমার্স পড়ছেন কেন? সে উত্তর দেবে কারণ আমার বন্ধু কমার্স পড়ছে। আবার অনেকেই বিভিন্ন অভিনেতা আর মডেলদের নকল করার চেষ্টা করে। তারা এটা না বুঝেই করে। একবার এক লোক গ্রাম থেকে বোম্বেতে আসলো বড়লোক হওয়ার জন্য। তাকে একবার প্রশ্ন করা হলো যে আপনি বোম্বেতে আসলেন কেন? সে তখন বলল আমি হিন্দি সিনেমায় দেখেছি অমিতাভ বচ্চন খুব গরিব ছিল, তারপর বোম্বেতে এসে এক রাতের মধ্যে অনেক বড়লোক হয়ে গেল। এজন্য আপনারা প্রায় দেখবেন বোম্বের আশেপাশের এলাকা থেকে লোকজন বোম্বেতে চলে আসে যাতে সে এক রাতে ধনী হয়ে যেতে পারে। এই কারণে আমরা দেখতে পাই বোম্বেতে বস্তির সংখ্যা বেড়েই যাচ্ছে। অনেক সময় আপনারা দেখবেন যে অভিনেতা আর মডেলরা ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়, বিভিন্ন পণ্যের মার্কেটিংও করে। একজন একটা নতুন গাড়ি কিনলো, হুন্ডাই i10। তাকে প্রশ্ন করা হলো আপনি এই গাড়িটা পছন্দ করলেন কেন? হুন্ডাই i10। সে বলল আমার প্রিয় অভিনেতা শাহরুখ খান, তার একটা হুন্ডাই i10 আছে। আমি জানি না যে শাহরুখ খান ওই অ্যাড ছাড়া আর কখনো হুন্ডাই i10-এ বসেছেন কি না। তিনি হয়তো চালান মার্সিডিজ অথবা BMW অথবা এরকম কিছু। আমার সন্দেহ তার i10 আছে কিনা। শাহরুখ খান মডেল হয়েছেন ঘড়ির, ট্যাগ হিওর ঘড়ির। তিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর এই বিখ্যাত ট্যাগ হিওর ঘড়ির। আর আমরা দেখি যে অনেক ভক্তই তার এই ঘড়ি কিনে থাকে। এখন শাহরুখ খানের অভিনয়ের সাথে এই ট্যাগ হিওরের সম্পর্কটা কি? এই ট্যাগ হিওর ঘড়িটা কি তার অভিনয়ের ক্ষেত্রে কোনো সাহায্য করে যাচ্ছে? আমার তো মনে হয় শাহরুখ খান বিখ্যাত হওয়ার পরে এই ট্যাগ হিওর ঘড়ি পরেছেন। এরকম বিভিন্ন উপায়ে মিডিয়ায় পণ্যের মার্কেটিং করা হয়। আর দুর্ভাগ্যজনকভাবে আমরা অন্য মানুষকে নকল করার চেষ্টা করি, বেশিরভাগ সময় কিছু না বুঝেই। মনে করেন একজন ধনী লোক একটা টেক্সটাইল মিল কিনলো। প্রশ্ন করা হলো আপনি এই টেক্সটাইল মিল কিনলেন কেন? সেই লোক বলল যে আমি খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি টেক্সটাইল ব্যবসায় অনেক বেশি লাভ করা যায়। তারপর জিজ্ঞেস করা হলো আপনার কাছে কি কোনো ভালো রিপোর্ট আছে? সে বলল না। ব্যবসা দেখাশোনার জন্য কি কাউকে ঠিক করেছেন? কাউকে সেই কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার কি বানিয়েছেন? সে বলল না। এখানে কত পার্সেন্ট লাভ করতে চান আমি জানি না। তারপর কাঁচামাল কোথা থেকে কিনবেন ওটা তো চিন্তা করিনি। আপনি টেক্সটাইল বিক্রি করবেন কোথায়? সে বলল জানি না। আপনার কি মনে হয় এই মিল মালিক
টেক্সটাইল ব্যবসায় কোনো লাভ করতে পারবে। আবার ধরেন আরেকজন লোক, তার একটা উদ্দেশ্য, তার উদ্দেশ্য হচ্ছে পৃথিবীর সেরা বিজ্ঞানী হওয়া। সে কি করলো? সে তখন পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এ পর্যন্ত মানুষের ইতিহাস পড়ল। এভাবে অনেক পড়াশোনা করে জানতে পারলো যে পৃথিবীর ইতিহাসে এ পর্যন্ত সবচেয়ে সেরা বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন। আর এই কথাটা সঠিক। এটা জানার পর সে কি করলো? নিউটনের মতো হওয়ার জন্য সে মাথার চুল লম্বা রাখতে লাগলো, আইজ্যাক নিউটনের মতো কার্লি। তারপর জুতা পরতে লাগলো তার মতো। তারপর সে জামা কাপড়ও পরতে লাগলো। সেই লোক কি নিউটনের মতো বিজ্ঞানী হতে পারবে? তার একটা উদ্দেশ্য আছে, তবে প্ল্যানিংটা হচ্ছে ভুল। প্ল্যানিং অবশ্যই আছে, সে বিজ্ঞানীদের নিয়ে পড়াশোনাও করেছে, কিন্তু প্ল্যানিংটা ছিল ভুল। এবার মূল প্রশ্নে আসি যে আমাদের জীবনের মূল উদ্দেশ্যটা কি? পৃথিবীতে আমাদের এই অস্তিত্বের উদ্দেশ্যটা কি? আপনাদের কি মনে হয় কে এই প্রশ্নের সঠিক উত্তরটা দিতে পারবেন যে পৃথিবীতে আমাদের জীবনের উদ্দেশ্যটা কি? কে? ডাক্তার জাকির নায়েক পারবেন? অবশ্যই এর উত্তর হবে না। তাহলে কি বিজ্ঞানীরা এই প্রশ্নের উত্তর দিতে পারবেন? এবার উত্তর না। তাহলে কি দার্শনিকরা এর উত্তর দিতে পারবেন? তারাও পারবেন না। এই প্রশ্নের সবচেয়ে সেরা উত্তর যে আমাদের জীবনের উদ্দেশ্যটা কি, এর উত্তর দিতে পারবেন আমাদের স্রষ্টা সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার লেকচারের শুরুতে পবিত্র কোরআনের একটা আয়াত বলেছিলাম, সূরা জারিয়াত অধ্যায় 51 আয়াত 5 ও 6। এখানে আল্লাহ বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। এখানে আরবি শব্দ হচ্ছে ইবাদা, মূল শব্দ আব থেকে এসেছে, যার অর্থ চাকর, এর মানে দাস। ইবাদা মানে নির্দেশ পালন, মানে গোলামি, এর মানে অনুগত, সমর্পণ করা। সংক্ষেপে ইবাদা মানে গোলামি বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মান্য করা। আমাদের স্রষ্টা সর্বশক্তিমান আল্লাহর যা কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশক্তিমান আল্লাহ নির্দেশ দিয়েছেন আমরা মানি, এটাই হচ্ছে ইবাদা, এটাই প্রার্থনা। যেমন ধরেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন 5টি পিলার মানতে হবে। যদি তাওহীদে বিশ্বাস করেন যে কোনো উপাস্য নেই আল্লাহ ছাড়া, তাহলে ইবাদত করছেন, আপনি আল্লাহর উপাসনা করছেন। যদি প্রার্থনা করেন, সালাহ আদায় করেন, আপনি ইবাদত করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপাসনা করছেন। যদি যাকাত দেন, বাধ্যতামূলক দান, ইবাদত করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপাসনা করছেন। যদি রোজা রাখেন, ইবাদত করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপাসনা করছেন। আল্লাহ কোরআনে বলেছেন যে প্রতিবেশীর হক আদায় করতে হবে, তাই যদি প্রতিবেশীর হক আদায় করেন, যেহেতু কোরআন বলছে সূরা মাউন অধ্যায় 107 আয়াত 7, তাহলে ইবাদত করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপাসনা করছেন। যদি বিরত থাকেন যেগুলো থেকে সর্বশক্তিমান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিরত থাকতে বলেছেন, তাহলে আপনি ইবাদত করছেন। যদি মদপান থেকে বিরত থাকেন, আপনি ইবাদত করছেন। যদি শুকর না খান, তাহলে আপনি ইবাদত করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপাসনা করছেন। যদি বিরত থাকেন চুরি করা থেকে, ধোঁকা দেওয়া থেকে, মিথ্যে বলা থেকে, আপনি ইবাদত করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপাসনা করছেন। সংক্ষেপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মান্য করলে, নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করলে আপনি ইবাদত করছেন, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপাসনা করছেন। আর মানুষের প্রতিটি কাজই ইবাদত বললে গণ্য হবে যদি দুটি শর্ত মানেন। এক নম্বর হচ্ছে কাজটি করা হবে
কেবলমাত্র আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। 2 নম্বর হচ্ছে কাজটি করা হবে সুন্নাহ অনুসারে, সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন। যদি আপনার কাজে এই দুটো বিষয় থাকে, প্রতিটি কাজই ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যাবে, প্রার্থনা বলে গণ্য হবে। যখন কোনো যন্ত্র কিনেন, সেই যন্ত্রের সাথে একটা নির্দেশিকা বই দেওয়া হয়। যদি আপনি মানুষকে মেশিন বলে ধরেন, তাহলে একমত হবেন যে মানুষ হচ্ছে সবচেয়ে জটিল মেশিন এই পৃথিবীর বুকে। আপনার কি মনে হয় না এই মানুষের জন্য এই মেশিনের নির্দেশিকা বই দরকার আছে? মানুষের জন্য সর্বশেষ এবং চূড়ান্ত নির্দেশিকা বই হচ্ছে পবিত্র কোরআন। পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশেষ এবং চূড়ান্ত নির্দেশ, যা সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। সর্বশেষ ও চূড়ান্ত নির্দেশিকা মানব জাতির জন্য। কোনটা করবে আর করবে না, কিভাবে একজন মানুষ জীবনযাপন করবে, তা দেওয়া আছে এই নির্দেশিকা বই পবিত্র কোরআনে। অনেকে আমাকে প্রশ্ন করে, কেন সর্বশক্তিমান আল্লাহ ইবাদত চান আমাদের? আমাদের ইবাদত কি তার প্রয়োজন? কেন চান আমরা তার প্রশংসা করি? আল্লাহু আকবার, আল্লাহ মহান, সর্বশক্তিমান, আল্লাহ কি প্রশংসার প্রয়োজন? আল্লাহ উত্তর দিচ্ছেন পবিত্র কোরআনে, সূরা ফাতির অধ্যায় 35 আয়াত 15, হে মানুষ, তোমরাই আল্লাহর মুখাপেক্ষী, আর আল্লাহ সকল অভাব মুক্ত, সকল প্রশংসা তার। কোরআন বলছে সূরা ফাতিরে অধ্যায় 35 আয়াত 15, হে মানুষ, তোমরাই আল্লাহর সাহায্য প্রার্থী, আল্লাহ সকল অভাব মুক্ত, প্রশংসা কেবল তারই। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করতে বলেন, তার প্রশংসা করতে বলেন, তার ভালোর জন্য নয়, আমাদের ভালোর জন্য। যখন আল্লাহু আকবার বলি, এটা আল্লাহকে মহান করে না, আল্লাহ এমনিতেই অতি মহান। আপনি আল্লাহু আকবার বলেন আর না বলেন, তারপরও আল্লাহ অতি মহান থাকবেন। এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু যায় আসে না। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান আমরা তার প্রশংসা করি, কারণ তিনি আমাদের মানসিকতা বোঝেন। আমরা মানুষরা যখন কারো প্রশংসা করি, যখন মহান বা বিখ্যাত কাউকে চিনি, আমরা সাধারণত তার কথায় মেনে চলি। যেমন ধরেন, আপনার মার হার্ট অ্যাটাক হয়েছে, আপনার কাছে একটা অপশন, একজন সাধারণ মানুষ এসে আপনাকে উপদেশ দিচ্ছে, আপনি কি তার উপদেশ মানবেন, নাকি পৃথিবীর সবচেয়ে বড় হার্ট স্পেশালিস্টের উপদেশ আপনি মানবেন? সেই লোকটি আপনাকে ফ্রি উপদেশ দিচ্ছে, আপনি কার উপদেশ নেবেন? হার্ট অ্যাটাক হয়েছে আপনার মায়ের জন্য, পৃথিবীর বিখ্যাত হার্ট স্পেশালিস্টের উপদেশ নাকি সাধারণ লোকের? এটা স্বাভাবিক, কারণ জানেন হার্ট স্পেশালিস্ট বিখ্যাত, লোকজন তার প্রশংসা করে, আপনি তার উপদেশই মানতে চাইবেন। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রশংসা চান। তিনি মহান, আল্লাহ অতি মহান, আল্লাহ সবকিছু জানেন, আল্লাহ মহাজ্ঞানী। তাই যখন আমরা বলি যে তিনি হচ্ছেন মহাজ্ঞানী, আর যখন তিনি আমাদেরকে উপদেশ দেন, আমরা অনুসরণ করতে চাই। যদি না মানেন তিনি মহাজ্ঞানী, মহাপ্রজ্ঞাশীল, তাহলে তার উপদেশ মানার সম্ভাবনা কম। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইবাদত চান, প্রশংসা চান, তার উপকারের জন্য নয়, এটা আমাদের উপকারের জন্য। আল্লাহ বলেন সূরা ফাতির অধ্যায় 35 আয়াত 15, হে মানুষ, তোমাদেরই আল্লাহর সাহায্য দরকার, আর আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকল প্রশংসা তারই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইবাদত চান, প্রশংসা চান, তার উপকারের জন্য নয়, এটা আমাদের উপকারের জন্য।
আল্লাহ বলেন সূরা ফাতির অধ্যায় ৩৫ আয়াত ১৫, হে মানুষ, তোমাদেরই আল্লাহর সাহায্য দরকার, আর আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকল প্রশংসা তারই। আরেকটা উদাহরণ দিচ্ছে। ধরেন কোন এক দম্পতি বিয়ে হয়েছে কয়েক বছর আগে, তাদের কোনো সন্তান নেই। সাধারণত অধিকাংশ এরকম দম্পতি দুঃখে থাকে। আবার আরেকটা দম্পতি আছে আর তাদের একটা সন্তান আছে, আদর স্নেহ দিয়ে লালন পালন করছে। যখন সন্তানটি ১৫ বা ১৬ বছরের হলো, তখন সে মারা গেল। স্বাভাবিকভাবেই তারা খুব দুঃখ পাবে। প্রথম দম্পতি যাদের সন্তান নেই তারা দুঃখে থাকে, তবে দ্বিতীয় দম্পতি মানে যাদের সন্তান আছে, লালন পালন করার পর টিনেজ হওয়ার পর বাচ্চাটি মারা গেল, তারা আরো বেশি দুঃখ পাবে। এখন তৃতীয় প্রকারের পিতামাতা রয়েছে, যাদের সন্তান আছে, তাকে ভালোবাসা স্নেহ দিয়ে লালন করছে, তার দেখাশোনা করছে। তবে যখন বড় হলো, প্রাপ্তবয়স্ক হলো, তখন পিতামাতার সাথে কথা বলে না, তাদের দেখাশোনা করে না। এমন সন্তানকে আপনি তখন কি বলবেন? অবশ্যই আপনি তাকে বলবেন অমানবিক, অবিবেচক বলবেন, অকৃতজ্ঞ বলবেন। সবাই এটা মানবেন যে যদি আপনার পিতামাতা স্নেহ ভালোবাসা দিয়ে আপনাকে লালন পালন করে, দেখাশোনা করে, সবকিছু আপনাকে দেয়, বড় হলেন, প্রাপ্তবয়স্ক হলেন, তখন আর কথা বলেন না, খোঁজ খবর নেন না, এমনকি দেখাও করেন না, অবশ্যই এমন সন্তানকে বলবেন অবিবেচক, অকৃতজ্ঞ, এরা নিষ্ঠুর। এটা যদি মানেন তাহলে চিন্তা করেন ওই সকল মানুষকে কি বলবেন যারা স্রষ্টার প্রতি অকৃতজ্ঞ। আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশক্তিমান আল্লাহ শুধু আমাদেরকে সৃষ্টি করেননি, আমাদের পিতামাতাকেও তিনি সৃষ্টি করেছেন। আপনার কি মনে হয় না ধন্যবাদ দেওয়া উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে? তার অনুগত হওয়া উচিত কিনা? আমাদের মধ্যে কতজন আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তার অনুগ্রহের জন্য, তার দয়ার জন্য যা আমাদের উপর তিনি করেছেন? কয়জন আমাদের মধ্যে? সর্বশক্তিমান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবন দিয়েছেন, এই পৃথিবীর কল্যাণ দিয়েছেন, খাদ্য, বস্ত্র, আশ্রয় দিয়েছেন। চিন্তা করতে পারেন যদি কয়েক দিনের জন্য পানি না পান, স্বাভাবিকভাবে মারা যাবেন। কয়জন আমরা আমাদের স্রষ্টাকে কৃতজ্ঞতা জানিয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, যিনি আমাদের এই পানি দিয়েছেন? কখনো কি চিন্তা করেছেন যে বাতাস আমরা নিঃশ্বাস নিই, যদি কয়েক মিনিটের জন্য বাতাস না পাই কি অবস্থা হবে? অবশ্যই মারা যাব। কয়জন আমরা স্রষ্টাকে ধন্যবাদ দিয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই বাতাসের জন্য? আল্লাহ বলেন কোরআনে সূরা ইব্রাহিম অধ্যায় 14 আয়াত 34, যদি তুমি গণনা করো এই নিয়ামত আল্লাহ তাআলার, গুণে শেষ করতে পারবে না। আর মানুষ আসলেই অবিবেচক, অকৃতজ্ঞ। আল্লাহ কোরআনে বলেন সূরা আদিয়াত অধ্যায় 100 আয়াত 6, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। বস্তুত মানুষ তার প্রতিপালকের প্রতি বড়ই অকৃতজ্ঞ। আল্লাহ অনেক জায়গায় বলেছেন যে বস্তুত মানুষ তার রবের প্রতি অকৃতজ্ঞ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদের প্রশংসা আর উপাসনা চান তার নিজের জন্য নয়, আমাদের কল্যাণের জন্যই, মানুষের কল্যাণের জন্য। চিন্তা করেন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন যে আপনি তার উপদেশ মানছেন, এটা সৃষ্টির কল্যাণ করছে, তিনি খুশি হন। যেমন ধরেন, একজন ডাক্তার ফ্রি চিকিৎসা দিচ্ছেন, তিনি ফ্রি উপদেশ দিচ্ছেন গরিব রোগীদের। এবার দেখেন, যদি সেই রোগী ডাক্তারের দেওয়া পরামর্শ না মানে, ডাক্তারের কেমন লাগবে? আর যদি ডাক্তারের উপদেশ মানে, এতে ডাক্তারের উপকার হবে না, কারণ তিনি ফ্রি দিচ্ছেন। উপকার হবে আপনার। আর যখন তার উপদেশ মানেন, ডাক্তার খুশি হয়, অন্তত আমার রোগী এখন ভালো আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক্তারেরও ডাক্তার, বড় ডাক্তার। বলা হয়েছে হুয়া শাফি, তিনি সুস্থ করেন। যখনই তার উপাসনা করেন, তার আদেশ মানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন, কারণ যখনই তার প্রশংসা করেন, আদেশ মানেন, এটা তার সৃষ্টির জন্য ভালো, মানব জাতির জন্য ভালো, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করে। আল্লাহ এজন্য খুশি হন না যে উপাসনা করছেন, প্রশংসা করছেন, তিনি খুশি হন কারণ এটা মানব জাতির উপকার করছে, তার সৃষ্টির। এমনকি যখন পাপ করেন, অপরাধ করেন, পরক্ষণে অনুতপ্ত হন, তার কাছে ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে ক্ষমা করে দেন। আল্লাহ কোরআনে অনেক জায়গায় বলেছেন ওয়াল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ অতি ক্ষমাশীল, অতি দয়ালু। অনেক জায়গায় বলেছেন, সূরা নিসা অধ্যায় 4 আয়াত নাম্বার 25, সূরা মাইদা অধ্যায় 5 আয়াত নাম্বার 74, সূরা হিজর অধ্যায় 15 আয়াত 49, সূরা নাহল অধ্যায় 16 আয়াত 119, সূরা আল জুমার অধ্যায় 39 আয়াত 53, সূরা বুরুজ অধ্যায় 85 আয়াত 14। ওয়াল্লাহু গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। যদিও তাকে মানছেন না, তাকে অমান্য করছেন, তার আদেশ মানছেন না, যখনই অনুতপ্ত হবেন, আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহ মাফ করে দেবেন আর খুশি হবেন। তিনি খুশি হন যে আপনি ভুল করেছেন। এই মানুষ তো আমরা তারই সৃষ্টি, তিনি ক্ষমা করবেন। আল্লাহ কোরআনে বলেছেন, সূরা নিসা অধ্যায় 4 আয়াত 48 এবং সূরা নিসা অধ্যায় 4 আয়াত 116, যদি আল্লাহ চান যে কোনো গুনাহ ক্ষমা করবেন, তবে শিরক করার গুনাহ, আল্লাহর সাথে শরীক করা, আল্লাহর সাথে অংশীদার করা, আল্লাহ কখনোই ক্ষমা করবেন না। যদি কেউ শিরক করে থাকে, তার সাথে কাউকে অংশীদার করে, সে সবচেয়ে জঘন্য পাপ করেছে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে যে কোনো গুনাহ ক্ষমা করবেন, তবে শিরক ছাড়া। যদি মুশরিক হয়ে মারা যান, যদি আল্লাহর সাথে শরীক করে কাউকে মারা যান আর মৃত্যুর আগে তওবা না করে যান, যদি ক্ষমা না চান, আল্লাহ কখনোই ক্ষমা করবেন না। তাই সবচেয়ে বড় একটা পাপ, যেটা থেকে মানব জাতিকে বেঁচে থাকতে হবে, এক নম্বর হচ্ছে শিরক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরীক করা, সর্বশক্তিমান আল্লাহর সাথে অংশীদার করা। লোকজন প্রায় জিজ্ঞেস করে, আমরা বুঝলাম আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, তবে মানব জাতির আলাদা আর বিশেষত্বই বাকি, কেন আমাদের সৃষ্টি করেছেন? মানব জাতি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অদ্বিতীয় সৃষ্টি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেরা সৃষ্টি। মানব জাতি এবং জিন হচ্ছে একমাত্র সৃষ্টি যাদেরকে ইচ্ছার স্বাধীনতা দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল সৃষ্টি তাদের ইচ্ছাকে সমর্পণ করেছে সর্বশক্তিমান আল্লাহর কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের ইচ্ছা স্বাধীনতা নেই। তারা আল্লাহকে 100% মানে, তাদের কোনো পছন্দ নেই। তবে মানব জাতি আর জিনের সুযোগ রয়েছে মানা অথবা না মানার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে।
আল্লাহ কোরআনে বলেছেন সূরা ৩ অধ্যায় ৯৫ আয়াত ৪, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি উত্তম আকৃতি দিয়ে। लक़द खलक़नल इंसाना फी अहसनी तक़वीम। নিশ্চয় মানুষকে অতি উত্তম গঠনে সৃষ্টি করেছি। মানব জাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেরা সৃষ্টি। উত্তম আকৃতিতে সৃষ্টি করা ছাড়াও আমরা একক, আমাদের সুযোগ আছে মানা এবং না মানার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।